এইটা হচ্ছে সিঙ্গাপুরের হোটেল বস। এই বসের সামনে দেখেন কত বিশাল ফাঁকা জায়গা, কত সুন্দর গার্ডেন তৈরি করছে, পানির ঝর্ণা তৈরি করছে। এখানে বিভিন্ন রকম মানুষ এসে বসে থাকে, দেখে। কত সুন্দর পরিবেশ। আমাদের দেশে হইলে এরকম এত বড় জায়গা, এত একটা দামি একটা শহরে ফেলে রাখতো না। দেখেন কত সুন্দর গার্ডেন তৈরি করছে। আর সিঙ্গাপুর শহরে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা, পুরো শহরটাতে এরকম, সেটা হচ্ছে রাস্তার পাশে এরকম অনেক সুন্দর মানুষ পায়ে হাঁটে যাওয়া চলাফেরা করার জন্য এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিছে, যেটা মানুষ বৃষ্টির সময়ও এরকম এই শেটের নিচ দিয়ে হাঁটে যেতে পারে। দেখেন এটা একটা মেইন রোড। এই মেইন রোডের পাশ দিয়ে এরকম হচ্ছে যে মানুষ পায়ে হাঁটে যেতে পারে, যেহেতু অনেক রোদ থাকে এখানে, আবহাওয়াটা অনেক গরমের সময় অনেক গরম থাকে, রোদের সময় খুব রৌদ্র, যার কারণে ওনারা এরকম করছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা শহরের পুরো শহরেই এরকম পায়ে হাইটে যাওয়ার জায়গা আছে, এবং পাশাপাশি বিল্ডিংয়ের আমাদের স্কুলে যেরকম বারান্দা থাকে আমাদের দেশে, ওরকম প্রত্যেকটা বিল্ডিং, হাইলাইটস বিল্ডিং, ছোটো বিল্ডিং, বড় বিল্ডিং, যেরকমভাবে বিল্ডিংটা হয় না কেন, যেরকমই বিল্ডিং হোক না কেন, প্রত্যেকটা বিল্ডিংয়ের বারান্দার মতো আছে, যেটা মানুষ পায়ে হেঁটে যেতে পারে। যেরকম দেখেন যে এই একটা দেখা যাচ্ছে আমাদের হোটেলের নিচে এরকম, এটা হোটেল না, শুধু যত রকম জায়গা আছে সব সব বিল্ডিংয়ের সাইড দিয়েই বারান্দার মতো আছে, মানুষ ওদিকে পায়ে হেঁটে চলাফেরা করতে পারে যে কোনো সময়। 24 ঘন্টা এটা ওপেন থাকে। প্রত্যেকটা বারান্দা দিয়ে পুরো দেশটাকে ঘোরানো যায়। প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচের একটা অংশ ছেড়ে দিয়ে বিল্ডিংটা পিছনের বিভিন্ন শপ টপ করছে আর কি। এটা অনেক মজার একটা জায়গা, এত একটা দামি জায়গায় এরকম মানুষ, প্রত্যেকটা মানুষই মন মানুষের কত স্ট্রং। এটা আসলে দেশের আইন সরকারিভাবে এইরকম হয়তো বা কোনো বাধ্যবাধকতা আছে, যেটার কারণে মানুষ করতে বাধ্য থাকে। আসলে এরকমই হওয়া উচিত, প্রতিটা দেশে এরকম হওয়া উচিত। আমাদের দেশে তো ফুটপাত আরও দখল হয়ে যায়, ফুটপাতে বিভিন্ন রকম মালামাল মানুষ বিক্রি করে, পায়ে হাইটে যাওয়ার রাস্তা থাকে না। আর দেখেন এনারা দেখেন এত দামি একটা শহর, যেটা পুরো দেশটা তো অনেক ছোটো দেশ, যেখানে জায়গা মিলিয়ন টাকা, এখানে প্রতিটা ইঞ্চি জায়গা মিলিয়ন টাকা। এখন সেরকমভাবে এরকমভাবে বারান্দা করে দেওয়া প্রত্যেকটা বিল্ডিংয়ে, একদম ওভারঅল বিল্ডিং, যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ে এরকম বারান্দা। এই বারান্দা দিয়েই মানুষ পায়ে হাইটে বিভিন্ন জায়গায় মুভ করে। এই বিল্ডিং দেখেন এত একটা দামি একটা জায়গার মধ্যে এরকম বারান্দা দিয়ে এইরকম দোকান, এই বারান্দার পরে হচ্ছে দোকান, বিভিন্ন সব খাবারের দোকান, বিভিন্ন রকম। এই হলো সিঙ্গাপুর শহর, যার কারণে মানুষ এখানে আসে। আইন শৃঙ্খলা প্রত্যেকটা এমনভাবে সাজানো, এখানে একটা পুলিশ থাকে না রাস্তায়। মানুষের পারাপারের সময় এই যে সিগন্যাল বসছে, একটা গাড়ি নোড়ার উপায় নাই। এটা অনেক একটা সুন্দর মসজিদ, আমরা এখানে নামাজ পড়ছি। দেখেন এই বিল্ডিংয়ের নিচ দিয়ে এরকম বারান্দা, একদম যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের নিচ দিয়ে বারান্দা। আর মানুষ যে কোনো অপরাধ করলে তাকে মানে সেকেন্ডের মধ্যে ধরতে পারবে, সেরকম ব্যবস্থা রাখা আছে এখানে। ক্যামেরা ফুল শহরটাই ক্যামেরাতে ভর্তি, যে কোনো মানুষ অপরাধ করার সাহসও রাখে না, কোনো চিন্তাও করবে না কোনো এটা আমাদের হোটেলের নিচে গাড়ি পার্কিং, যে হোটেলে ছিলাম আমরা, হোটেল বসে নিচে। এটা আসলে একটা দেশ উন্নতি হতে গেলে এরকমই হওয়া উচিত। মানুষের বসবাস, আর আমাদের দেশে মানুষ যেভাবে বসবাস করি আমরা, আমার মনে হচ্ছে গরু ছাগল, আমরা মানুষ প্রাণী না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, সেই মানুষের জীবনযাত্রা এরকমই হওয়া উচিত। হয়তো ধর্মীয় সমস্যা আছে এখানে, পোশাক আশাকের সমস্যা আছে মানুষের, কিন্তু আসলে সুন্দর করে চলাফেরার জন্য মানুষের লাইফস্টাইল, পরিচ্ছন্নতা অনেক সুন্দর। এই যে বড় ভাইয়ের সাথে দেখা, অলরেডি উনি গান শুরু করে দিছে। আসলে মনে আনন্দ থাকলে যাওয়া হয়। আমাদের দেশে যেরকম মোড়ে পুলিশ যারা থাকে, এখানে মোড়ে ক্যামেরা। এই যে ক্যামেরা দেখেন, এই ক্যামেরা দিয়ে মানুষ যে কোনো সময় অপরাধ করলে তাকে ধরা ওদের কাছে অন আর টু ব্যাপার। দেখেন কত সুন্দর একটা শহরের মধ্যে দিয়ে একটা লেক তৈরি করছে ওনারা, কত সুন্দর দেখেন।
এই যে লেকটাতে পানি একদম স্বচ্ছ, কোনো ময়লা বা কালো পানি নাই। এই যে এদিক দিয়ে পানি আসে শহরের বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, এটাই হচ্ছে হোটেল বস, যেটা একদম অনেক সুন্দর একটা জায়গায় অবস্থিত। মানুষ পায়ে হাইটে পার হচ্ছে। যখন সিগন্যাল পড়বে কোনো গাড়ি যাওয়ার সুযোগ নাই। চাইলে কিন্তু গাড়িগুলো দৌড় চলে যেতে পারে, আমাদের দেশে হইলে তো চলেই যাইতো। আসলে দেখেন ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তা একদম ফুল ফাঁকা, অথচ ওই গাড়িটা দাঁড়িয়ে আছে সিগন্যালের জন্য। মানে কেউ অপরাধ করলে তা আসলে জরিমানা গুনতে হবে অনেক। যেরকম আমি গতকালকে মার্কেটে শপে গেছিলাম, বলতেছিলাম যে ইলেকট্রিক সিগারেট হবে, তো ওনারা বলতেছিল ওই যে ইলেকট্রিক সিগারেট খাইলে বিক্রি করলে 30,000 সিঙ্গাপুরি ডলার জরিমানা। এইটার ভয়ে কেউ এটা বিক্রিও করে না, কেউ খাওয়ারও সাহস করে না। তাই আসলে মানুষের জন্য যেগুলো ক্ষতিকর জিনিস সেটা কখনো এই দেশের সরকার ব্যবহার করতে দেবে না। আর একটা দেশের সরকার কতটুকু ভালো হইলে, এই দেশে 1965 সাল থেকে একটা গভর্নমেন্টে এই দেশ চালায়। তাহলে ওনার মধ্যে কী আছে, ওনাদের মধ্যে দেশ পরিচালনার জন্য কতটুকু যোগ্যতা সম্পন্ন হইলে জনগণ তাদেরকে এত লং টাইম তাদেরকে দিয়ে রাখে। দেশ চলতেছে কত সুন্দরভাবে। ঠিক আছে, ধন্যবাদ। অনেক সুন্দর লাগছে এই সিঙ্গাপুর শহরটা। দোয়া করবেন, যদি পারেন সবাই ঘুরে যাবেন, ভালো লাগবে।